মিস্টার ঘোষ বলছেন? হ্যাঁ, কে? ঘোষ, আমার নাম তন্ময় অধিকারী। আমি অ্যাকচুয়ালি আপনার ছেলে, ওর ক্লাসমেট রুদ্রনীল, ওর বাবা বলছি, ঠিক আছে? হ্যাঁ, বলুন। আচ্ছা, আমি কি এখন আপনার সাথে কথা বলতে পারবো যদি আপনি হ্যাঁ, ব্যস্ত হ্যাঁ, না হ্যাঁ, থাকেন? হ্যাঁ, হ্যাঁ, বলুন। থ্যাংক ইউ। মিস্টার ঘোষ, অ্যাকচুয়ালি ব্যাপারটা একটা ছিল। আসলে আমার মানে ছেলে আর আপনার ছেলে দুই একই ক্লাসে আছে। হুম, আর দুজনে তো বলতে গেলে তো বড় হয়েছে, কিন্তু দুজনেরই সেরকম মানে ওরা হয়নি, ম্যাচিওর হয়নি। হুম, তো এদের ভিতরে যা হয় বন্ধুত্বের ভিতরে, ঠিক হুম, আছে, হুম, কিন্তু কিছুদিন ধরে আমি যেটা দেখছি, মানে রুদ্র এসে আমাকে যেটা বলে, হুম, আহ, যে প্রণদীপ হুম, হুম, একটু মানে করতে চাইছি না ও। যেমনি গত সপ্তাহে বুধবার দিনকে ওর প্রাইভেট পার্টে একটুখানি মেরে দিয়েছিল, ঠিক আছে? এই জিনিসটা ও প্রায় সবার সাথেই করে, অল্প স্বল্প। কিন্তু রুদ্রর সাথে যেটা হয়েছিল ওটাতে রুদ্র কিন্তু একটু বেশি আঘাত পেয়েছিল। আপনি করতে পারেন, ও ফ্রাইডে স্যাটারডে সানডে যায়নি কিন্তু ও দেখার জন্য, ঠিক আছে? তো সেখানে আমার কাছে প্রুফও আছে, ডাক্তারের আমি করিয়েছিলাম। তো এইসব ছোট ছোট জিনিসগুলো একটুখানি স্যার আপনি খেয়াল করবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, আজকে একটা ইস্যু হয়েছে যেখানে এদের ভিতরে একটা প্রবলেম হয়েছে, যেটাতে আহ, আপনার ছেলে ওর স্যারের কাছে গিয়ে, ও যার কাছে যে টিউশন পড়ে, যার কাছে হুম, অরিজিৎ, হুম, ওনার কাছে গিয়ে বলেছে যে এরকম রুদ্রনীল নাকি কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে হুম, তাদের ফ্যামিলির, ঠিক আছে? হুম, তো এই জিনিসগুলো দেখুন, আমি এই জন্য আপনাকে বলছি যে এইসব জিনিস বন্ধুদের ভিতরে হতে পারে, মারপিট একটুখানি হতেই পারে, রেষারেষি হতেই পারে, বাট এইরকম ধরনের জিনিসকে প্রুভ করা খুব মুশকিল হয়, ঠিক আছে? কারণ কি দেখুন, আমিও বলবো না যে আপনার ছেলে আহ, মানে বলেছে কি বলেনি, কি কি হয়েছে। আমার ছেলে যে জিনিসটা এসে বলছে, আমিও ওর কথাকে পুরোপুরি আমি নিচ্ছি না, কেন কি এটা হতে থাকে, এগুলো এরকম ফ্রেন্ডের ভিতরে হতে থাকে। কিন্তু যদি কেন আমি আমার ছেলেকে বুঝিয়েছি, এবং এটা আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি যে আপনি একটু ওকে করবেন যে এইসব জিনিস কি বলুন তো, মনোমালিন্য তৈরি করে। ওদের কিছু হবে না, ওরা আবার সেই ক্লাসের ভিতরেই বসে হা হা করে নেবে। এই জিনিসগুলো মানে পার্সোনালি মানে প্যারেন্টসদের কাছে বা টিচারদের কাছে গেলে কি হবে, এটা একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি হয়ে যাবে, ইমপ্রেশনটা খুব বাজে হয়ে যাবে। হুম, হুম, ধরুন ওর স্যার যদি সেই জিনিসটাকে জেনে থাকে, বা ও তার তখন ওর ওর মাথায় এটা থাকবে যে না, ছেলেটা সেরকম নয় বা সুবিধের নয়। আমি যেটুকু শুনলাম যে অরিজিৎ নাকি আজকে ওদের যে টিচার আছে তনুশ্রী, তাকেও কি বলেছে যে এরকম রুদ্র সিটটা চেঞ্জ করে দিতে, ঠিক আছে? তারপরে আচ্ছা, এটাও আমি বলি, আমার ছেলে কিন্তু এটা মানে করেছে, স্বীকার করেছে যে ও নাকি আজকে একটা ফ্ল্যাট করেছে আপনার ছেলেকে, ঠিক আছে? এদের ভিতরে একটু কথা কাটাকাটি হয়েছে, হুম, আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? হুম, এবার ব্যাপারটা দেখুন, আমি এটুকুও বলছি যে হয়তো আপনার ছেলেকে আপনি জিজ্ঞেস করলে সে হয়তো আপনার ভয়াতে সে কথাটা বলবে না। হুম। অবশ্যই যদি দোষ করে থাকে এটা, ও তো নিজেদের সাপোর্টই কথা বলবে। হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হুম, তো সেটাই হচ্ছে কথা। আমার বক্তব্য এটা নয় যে মানে আপনি ওকে বকবেন বা ওকে একটু বোঝান, তেমনি আমিও রুদ্রকে বুঝিয়েছি যে দেখ, বন্ধু হচ্ছে এদের ভিতরে হবে, হুম, মানে কোনো করবেন না, একটু বোঝান যে দেখুন, সবাইকে সবারই দরকার। যখন একসাথে পড়ছে, একই ক্লাসে পড়ছে, তখন স্বর্ণদ্বীপেরও দরকার রুদ্রনীলের, রুদ্রনীলেরও দরকার স্বর্ণদ্বীপের, ঠিক আছে? এরা যদি নিজেরই মানে করে নেয়, মানে ছোট ছোট কথা নিয়ে বা করে নেয়, তো একটা খারাপ হয়। যখন পড়ছে, একই ক্লাসে আছে, তখন মিলেমিশে থাকাটাই বেটার, আই থিঙ্ক। তো একটু হচ্ছে এইসব জিনিসগুলো একটু বোঝান। আর মানে দেখুন, এটা আমি পার্সোনালি যাব না, নিশ্চয়ই আপনি মানে আমি জানি না আপনি কি প্রফেশনে, বাট নিশ্চয়ই আপনি ভালো, অ্যাকচুয়ালি বাট ও আমি আমিও টিচার। হ্যাঁ, এবার এদের ব্যাপারগুলো ও তো সবই বুঝি, আমি কি তো ঘটে না এটা ঘটে। মানে আমি হ্যাঁ, মানে এটা দেখুন, এটা আমি ওকে দোষ দিচ্ছি না স্যার, এটা আমি হ্যাঁ, দোষ দিচ্ছি না। হ্যাঁ, ও যা বয়সে আছে না, হুম, মানে আমি আমার ছেলেকে বলি যে তোদের যা বয়স, এইসব বয়সে অনেক কিছু কিউরিওসিটি হবে, অনেক কিছু জিনিস তোরা নতুন শিখবি, ঠিক আছে? কিন্তু যেখানে যে জিনিসটা বলা, মানে হুম, ও যেমনি আমাকে একদমই বলে ওইটাই, যে ওইটাই। কোথায় কোন কথাটা বলা উচিত আর হ্যাঁ কোনটা এটা হ্যাঁ করা, হ্যাঁ এই হ্যাঁ, সেন্সটা এখনো, অবশ্যই। এরা ক্লাস 8 উঠে গেছে, এখনো সেই সেন্সটা তৈরি হয়নি।
হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ দেখেছি তো, আমার ব্যাপারটা ছেলেকেও দেখছি, ওকে অনেক বোঝাই যে বাবু দেখ, হ্যাঁ বন্ধু আমাদেরও ছিল, আমরা বন্ধুত্ব টিচারদের সঙ্গে কিরকম আলাপ আলোচনা করতে হয়, কোন কথা কোথায় বলতে হয়, এগুলো কিন্তু মেনটেন করতে হয়। তোদের এই সেন্সটা এখনো তৈরি হচ্ছে না। এটা খুব মানে আমরা হয়তো আমরাই ব্যর্থ হয়ে যাচ্ছি এদেরকে সেই সেন্সটা তৈরি করাতে গিয়ে। একদমই হুম হুম অন্যরকম এরা দেখতে পাচ্ছি, মানে করে ফেলছে right. অন্যায়গুলো, বলার পরেও সে করে ফেলছে। এইটাই একটা খুব খারাপ লাগে আমারও। না না দেখুন, এটা খারাপের ব্যাপার নয় স্যার, আপনি যা বলছেন না, আমি মানে আমি এই আপনাকে বৌদি, বলছি, একটু একটু হোল্ড করুন। এই বৌদি ফোন করেছে, ধরো তো। ওই গো। হ্যাঁ বলুন। মানে আমি বলছি না যে মানে আমি 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 কোনো দেখুন এই বয়সে এরকম হবে, আপনি দেখবেন হয়তো পরে গিয়ে ছেলে একদম চেঞ্জ হয়ে যাবে, হয়তো খুব ভালোই হয়ে যাবে। এখন এখন আমার যতদূর সম্ভব একটু আপনি নোটিস করবেন, ও কোথাও হয়তো একটু ওর মানে সঙ্গতটা একটুখানি হয়তো একটু খারাপ হচ্ছে, মানে হুম। খারাপ করতে হয়তো কোথাও কিছু কেউ হয়তো ওকে ভুল অ্যাডভাইস দিচ্ছে, বা কেউ হয়তো কিছু খারাপের দিকে ওকে কিছু শেখাচ্ছে, একটু আপনি নোটিস করবেন। কেন কি ও কিছু কিছু দেখুন, আমি এখন মানে জিনিসটা এক্সপ্রেস করতে চাই না, আমাকে যা রুদ্রনীল বললো আমি এগুলো আমি জাস্ট আপনাকে হিন্ট দিচ্ছি, ও কিছু কিছু জিনিস আছে খুব মানে যেটা এই বয়সে হওয়া উচিত নয়, ঠিক আছে, একটু লিমিটটা ক্রস করে বলে। তো যাই হোক, এগুলো যেন না হয়। এবং ওই যে প্রাইভেট পার্টে মারা, যেন রুদ্র আমাকে বললো যে ও কিন্তু অনেক মানে শুধু ওর সাথে না, ও ম্যাক্সিমাম সবার সাথে এই কাজটা করে। তো এবার জিনিসটা হচ্ছে কি, আচমকা যদি সেই জায়গাটা লেগে যায়, হুম। ঠিক আছে, ইয়ার্কি মারতে গিয়ে যদি ওই জিনিসটা কিছু সিরিয়াস হয়ে যায়, তখন আলটিমেটলি তো মানে তখন ওরই প্রবলেম হয়ে যাবে না। এবং দেখুন, স্কুল কর্তৃপক্ষ কিছু করবে না এইসব জিনিস, এই জন্য আমি স্কুলে আমি এইসব কোনো কথা আমি কাউকে মানে আমি করতে চাই না, আমি এই জন্য সরাসরি আপনাকে ফোন করে বললাম। না না, ফোন আপনি করেছেন, ভালো করেছেন। আসলে ঠিক আছে, অ্যাকচুয়ালি ওদের স্কুলে কি ঘটছে না ঘটছে সব ডিটেলসটা বলেও না তো। হ্যাঁ, এবার সেটাই। এখান থেকে আমরা তো অন্ধকারে অনেক সময় থাকি, মানে বিপদটা একটু বেশি হয়ে গেলে কিংবা নিজের হলে তখন এরা বলে, অন্যের কি করে সে সহজে বলতে চায় না। এইটাই হচ্ছে মুশকিল। এই যে কেন কি হ্যাঁ দেখুন, রুদ্র সনদীপের ব্যাপারে অলওয়েজ নেগেটিভ বলে না, আপনার ছেলে খুব ভালো গান গায়, গিটার বাজায়, সেটুকুও আমাকে বলেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই ওটা আমি বলছি ওকে তো। বলছিলাম যে, "স্যার, মানে তুমি এদের দেখুন এদের এদের স্বভাবটাই বলছি, এই এই এজটার স্বভাবটাই তো এইটা এদের নয়। মুশকিলটা আমার ছেলে অনেক কিছুই লুকোয়, আমি বুঝতে পারি। আমি স্কুলে আগেও গেছি এ ব্যাপারে। মানে ওই জন্যই আপনি ফোন করে বলছেন, এটা খুব ভালো হলো, আমি জানতে পারলাম অন্তত কিছুটা। দেখুন হ্যাঁ। আমি কোনো আমি আবারও বলছি, মানে আমি মানে ও যেহেতু ও যে মানে যে ছেলে এত ভালো গান গাইতে পারে বা এত ভালো গিটার বাজাতে পারে, হুম। বা সে আমি বুঝতে পারি যে সেই ছেলে কেমন হতে পারে, ওর হয়তো কোথাও না কোথাও ওর সঙ্গতটা একটু খারাপ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, আপনি ওইটাই আমার চিন্তা, না কোথাও একটা কিছু প্রবলেম হচ্ছে, যার জন্য, কেননা আমার ওই কালচারে নেই। সত্যি বলতে কি, আমি আজ পর্যন্ত মানে ছোটবেলা থেকে আজ পর্যন্ত গালাগালি কোনো পর্যন্ত মুখে কোনোদিন পারিনি। আর দেখুন, আমার এটা আমি বলবো, হ্যাঁ। গালাগালি চলে, বন্ধুদের ভিতরেও গালাগালি চলে, না না। সবকিছু চলে, কিন্তু কোথায় কোন জায়গাটায় দিতে হয়, হ্যাঁ হ্যাঁ, কোনখানে, ওইটাই। সেটা হচ্ছে কথা। এবার একটা মানে ঘর বন্ধ রুমের ভিতরে যদি দুই বন্ধুর ভিতরে তথাকথিতে একটু গালাগালি চলে, সেটা একসেপ্টেবল, ঠিক আছে, এটা সবাই সাধারণত মানুষ মানে আমরাও করি, ঠিক সেটাও আছে। একটা পজিশন অনুযায়ী করা উচিত, আসলে কোথায় করছে ওইটাই তো মুশকিল না। আজকের যুগে কিন্তু এটা বলা খুব ভুল, কেন কি যা পরিস্থিতি আজকের মানে যা সিচুয়েশন হ্যাঁ, বাইরে, সে তো এখন চতুর্দিকেই ধরুন এটা চলছে। হ্যাঁ। গালাগালি দেবে না বা এটা কিন্তু আমিও এক্সপেক্ট করবো না, কিন্তু হুম। করতে হবে। হুম, ঠিক আছে। কিন্তু এখানে কি বলুন তো, এরকম যদি সিচুয়েশন থাকে না, তাহলে কি হবে দেখুন, টিচারের সামনে দুজনেই খারাপ হয়ে যাবে, ঠিক হ্যাঁ, আছে। সে তো ওটা হবেই, গন্ডগোল করলে আস্তে আস্তে নিশ্চয়ই ধরুন অন্যরা রিপোর্টও করবে এ ব্যাপারে। হ্যাঁ, হ্যাঁ, রিপোর্ট এই হবেই জন্য এগুলো আমি সামনে। এর দিকে করিনি, যে কেন কি ছোট জিনিস এগুলো, মানে ঘেটে কোনো লাভ নেই। যে ছেলে এত ভালো হতে পারে, হ্যাঁ, না ও আমাকে বলে যে ও কখনো কখনো বলে, জানো বাবা, ও আমি আনএক্সপেক্টেড, ও এরকম কেন করছে, ও কেন এরকম করে আমি জানি না। দুজনে আবার কিন্তু মাঝে মধ্যে নিজের মানে নোট শেয়ার করছে বা করছে। এই দুদিন আগে ও আমাকে বললো যে ও আমি ওর কাছ থেকে নোটস নিচ্ছে, আমি তাই ওকে বললাম, আরে তুই ওর সাথে মারপিটও করিস, তারপরে তুই ওর কাছ থেকে শেয়ারও করছিস। বলছে না বাবা, ও করে না, ও ও একটু আমার ছেলে বলছে ও একটু মাইন্ডটা না বাচ্চা বাচ্চার মতন হচ্ছে। তো আমার যে তো তুইও নিজেকে, তুই ওকে বাচ্চা বাচ্চা বলছিস, তুই নিজে কি, তুই একদম নিজেকেও টাকা। তারপরে ঝামেলা কেন করিস তাহলে।
হুম। তো এইসব জিনিস নিয়ে ওদের ভিতরে কথাবার্তা হয়, ভালো মিলেমিশেও থাকে, আবার কখনো কখনো কিন্তু ব্যাপারটা কি বলুন তো, অ্যাকচুয়ালি হচ্ছে কি, নিজেকে সেফগার্ড করার জন্য যখন ওরা তো বোঝে না যে একটা কারোর উপরে দোষারোপ করে দিলে কি ফল হয়। এবার ধরুন ও হয়তো ভুলটা করেছে, নাও করতে পারে, আমি দুটো পক্ষেই নিয়ে চলছি। এবার ইন কেস যদি ও ভুলটা করে থাকে, ও যদি ব্লেম করে দিল, সামনের টিচার তো সেই জিনিসটাকে করবে না। আর এইচএস মেমোরিয়ালের টিচারদেরকে আমি ভালো মতন চিনি, এরা কোনো জিনিস বোঝানোর থেকে ওরা গা ছাড়া হয়ে যায়, ও পুরো গা ঝরে যায়। কখনোই করবে না যে না ঠিক আছে আমরা বুঝাই বা কিছু করি, এটা কিচ্ছু করবে না। তো আমার সবথেকে জিনিসটা এই জন্য লাগছে যে ও যেমনি অরিজিৎকে গিয়ে মনে হয় বলেছে, ঠিক আছে, তো তখন অরিজিৎ নাকি এই কথাগুলো ওদের যে ম্যাম আছে তার সাথে বলেছে যে ওকে তো এই জিনিসটা না একটা ব্যাড ইমপ্রেশন পড়ে যায়। তখন কি হবে, ও মানে টিচারদের সামনে তখন একটা থাকবে যে না এই ছেলেটা এইরকম। তো না দোষ না করে যদি বদনাম কেউ হয়ে যায় তাহলে ওটা সব থেকে বেশি খারাপ। হুম। তো একটু দেখবেন যেন মানে বোঝাবেন হ্যাঁ, আমি ব্যাপারটা। আর দেখছি, খোঁজ খবর নিচ্ছি ওর। আর এটা আর এমনি তো মানে স্কুলে কিরকম কি ল্যাঙ্গুয়েজ বা কি করেছে, একটু একটু আর একটু ডিটেলস বলুন, ও ছেলে কি বলছে, কি করেছে ওখানে? না না, ল্যাঙ্গুয়েজ কিছু ও কোনো মানে করেনি। দেখুন এই বয়সে এরকম হয়, এই বয়সে জিজ্ঞাসা উৎপন্ন হবে, কেন কি এখন ওরা মানে অ্যাডাল্টমেন্ট বয়সে হ্যাঁ ঢুকছে, হ্যাঁ হ্যাঁ, সেটা তো বটেই। এই জিনিসগুলো হবে, এইসব জিজ্ঞাসা এগুলো কোয়ারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেখানে যে জিনিসটা দরকার সেখানে প্রয়োগ করা উচিত, ঠিক আছে। এবার অ্যাকচুয়াল কি বলুন তো, আমি যেমন ওকে নিজেই ধরুন পড়াশোনা বা সবকিছুই দেখাশোনাটা করি এবং এই গাইডগুলোও দিই। এবার ধরুন এখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে এই ধরুন বিভিন্ন রকম নতুন কিছু শিখছে, সেগুলো আমি বলি বাবু দেখ জানো সবকিছুই জানতে হয়, কিন্তু কোথায় কি অ্যাপ্লাই করতে হয় সেটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হয়। যেখানে হ্যাঁ সেখানে অ্যাপ্লাই করলে কিন্তু সেটা তার ব্যাড এফেক্ট পড়ে যাবে। ওইটাই আমি তাই হ্যাঁ, জন্য জানছি যে কিরকম কি করে ফেলছে, ওইটা আমার জানা দরকার আছে। ও হুম স্ল্যাং, ব্যাপারটা কি হচ্ছে আমি আপনাকে বলছি। আপনি যেহেতু মানে আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ডাইরেক্টলি বলছে। ওর ওর একটা কিন্তু যেটা ও আমাকে বারবার রুদ্রনীল এসে বলে হুম। যে ওর একটা ব্যাড হ্যাবিট আছে, যেটা হচ্ছে ও প্রাইভেট তাকে মেরে দেয়, আচমকা মেরে দেয়, আচ্ছা আচ্ছা। আচমকা মেরে দেয়। এবার ও তো বুঝছে না, মানে ও ওটা হয় ওটা ইয়ার্কি মাত্র নাকি? হ্যাঁ, এটা একটা ওর ডিমেরিট, যেটা ও আমাকে বলছে যে ও কিন্তু ও শুধু রুদ্রর সাথে না আরো অন্য অন্য ছেলের সাথেও করেছে, হুম ঠিক আছে। হুম তো এটা একটা ডিমেরিট। এছাড়া যেগুলো আছে সেগুলো দেখুন ওগুলো চলে, আমি বলছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, যেমনি হয় কি, ধরুন আপনি আমি একটা ফ্রেন্ড, এবার এবার এখানে কি হয় না, ধরুন আপনাকে আপনি হয়তো কিছু আমাকে বললেন, কিছু একটা মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কথাবার্তা, আমি যখন হয়তো আপনাকে পরিষ্কার করে বললাম যে দেখুন আপনি এই কথাটা বলবেন না, হুম ঠিক আছে, তখন কি হলো, তখন একটা ইগোতে লাগে, ও দুটো লোকের সামনে আপনি আমাকে বললেন, ঠিক আছে, আমি তখন কি করবো, আপনাকে মানে ছোট করার জন্য বা এই করার জন্য আমি হয়তো কোনো একটা আলাদা রাস্তা নেব, আপনাকে অপমান, হুম এই ধরনের ক্রিয়েট হচ্ছে। মানে ওই যে বন্ধু বান্ধবের ভিতরে যে মজা ইয়ার্কি যেটা আছে, সেটাকেও হয়তো কোনো সময় সিরিয়াস নিয়ে ফেলছে, হুম যে যেখানে ওটা শেয়ার করা উচিত। যেমনি হয়তো ধরুন এক অপরের সাথে গালাগালি দিয়ে থাকতে পারে, আমি বলছি না যে রুদ্রনীল দেয়নি বা রুদ্রনীল, না আমি কখনো একটু ইয়ে করবো না। তো হয়তো এক অপরের সাথে হয়েছে, হয়তো সেই জায়গাতে ও কি করেছে, ও জায়গাটাকে মানে ওর ইমেজটা খারাপ করার জন্য ও হয়তো স্যারকে গিয়ে বলেছে যে স্যার ও এরকম এরকম করে কথা বলেছে। হুম হুম। তো তো আর একটা জিনিস যেটা সেকেন্ড থিং হলো, যেটা ও অরিজিৎকে নাকি বলেছে যে এরকম মানে ও রুদ্রনীল নাকি মানে খারাপ খারাপ কথা বলে হুম টিচার্সদের, হুম ঠিক আছে। হুম আর ও একটা দুটো বন্ধুকে বলেছে যে রুদ্রনীল নাকি এরকম তোদের মায়ের নামেও এরকম এরকম মানে মা বলেছে যে তোর মা বুড়ি বা ও তোর মা এরকম এরকম ধরনের কথাগুলো বলেছে, ঠিক আছে। তো যেটা আমাকে এসে এখন বলছে, তো আমি বললাম যে বাবু ওটা ঠিক আছে, ও হয়তো রাগের মাথায় করেছে বা আর এই জন্য এদের ভিতরে আজকে ঝামেলা হয়েছে, এবং আমার ছেলে নাকি ওকে ক্ল্যাপও করেছে, হুম ঠিক আছে। তো সেটাই হচ্ছে কথা। আমার বক্তব্য যে আপনি একটুখানি ওকে বুঝিয়ে দিন, কেন মিলে মিশে, আর কিছুই না, ঠিক আছে, এই জিনিসটা আর কিছু না। ও বাচ্চা, এরকম দুজনেই মানে শুধু ও বলে না, বাদ বাকি সবাই যেই যারা আছে তার কি বয়স, ওদের কি বোঝার
তো কিছুই বলবে, কিন্তু জাস্ট সেইটাই, এখনো তোদের সেই বোধগম্যটা আসেনি না, মুশকিলটা এখানে যে কোথায় কি করতে হয়, কতটা বলতে হয়, ওদের মানে এজ অনুযায়ী সেই সেন্সটা এখনো তৈরি হয়নি। এরা অ্যাকচুয়াল আমরা যে ছোটবেলায় সবার সঙ্গে মিশে খেলাধুলা করেছি, এরা তো সেই জিনিসটা পায়নি। এরা এটাই, ওই জিনিসটার জন্য অনেকটাই বয়সের থেকে ইম্যাচিওর আমি দেখেছি। হ্যাঁ, সেটাই হচ্ছে। এইটা একটা প্রবলেম ওদের। না, এবার ব্যাপারটা হচ্ছে দেখুন কমপ্লেন করুক, হ্যাঁ একটা কমপ্লেন করতে পারে যে স্যার ও আমাকে ডিস্টার্ব করছে, ও আমাকে মারছে বা ও আমাকে মারে, এই ধরনের কমপ্লেন একসেপ্টেবল, কিন্তু এই লেভেলটা বেড়ে গিয়ে যে আপনার নামে কিছু বলছে, কেন কি এদের টিচারকে আমি জানি, এদের টিচাররা সেই জিনিসটা এ করে না। আর স্পেশালি আমার ছেলের ওপরে এদের মানে অ্যাকচুয়ালি যারা জানে না বা যারা দেখেনি, আচমকা আমার ছেলে যদি আপনার সামনে দাঁড়ায়, আপনি যদি না মানে ওকে চেনেন যে রুদ্রনীল, আপনি যদি ওকে যদি আপনার সামনে দাঁড়ায় না, তো আপনি বলবেন যে কলেজের স্টুডেন্ট হচ্ছে, কেন কি আমার হাইট অনেকটাই, মানে আমার তো হাইট ওর বেশি, ঠিক আছে। তো দেখলে মানে হট করে দেখলেই বলবে যে কেউ যে অনেক বয়সে বড় বা অনেক নিচু ক্লাসে পড়া, বাট অ্যাকচুয়াল না, যা হয়। তো এবার ওইটাই হয়ে যায় সমস্যা, মানে টিচার্সরা ওই সেই জিনিসটাকে এ করে না, ওরা দেখতে ঢুকতে চায় না, মানে বলে দিল একজন কমপ্লেন করে দিল বাস হয়ে গেল। তো এটা যেন মানে না হয়। এবার প্রবলেমটা হচ্ছে কি, ও যদি এইসব জিনিসগুলো না স্প্রেড করে তাহলে এখন প্রশ্নই ওঠে না এইসব জিনিসের। একটু একটু বোঝাবেন যে যেন না করে, কেন কি কারোর ইমেজকে খারাপ করা বুঝতে তো পারবে না, ও তো বুঝতাম নয় যে আমি যে কথাটা বলছি তাতে রুদ্রনীলের ইমেজে কি ইম্প্যাক্ট করবে বা কি হবে। তো সেটা একটা এর ব্যাপার, ঠিক আছে। আর ওকে বলবেন যে এই যে প্রাইভেট পার্টি মারা এটা যেন না করে, কেন আচমকা কার কি লেগে যায় তখন বুঝতেই তো পারছি। হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, কথা বলি। হ্যাঁ, একটা ইয়ার্কির ছলেতে হয়েছে, কিন্তু সবাই তো একরকম হয় না স্যার। এইটা তখন কেউ ইয়ার্কিটা ধরুন যদি ডেঞ্জারাস পর্যায়ে পৌঁছায়, তখন তার ইয়ার্কি থাকে না, তখন সেটা অ্যাকসেপ্টেবল হয় না কারো পক্ষেই। সেটাই। তো সেই জন্য একটুখানি আপনি ওকে এ করবেন, ঠিক আছে। ওভারঅল মানে আপনার ছেলের রেপুটেশন, আমার ছেলের কাছে কোনো খারাপ কিছু নেই, যে কোনো নেই, ঠিক আছে, ভালোই দুজনে। আমি তো তাই ওকে তাই বলছি, ও আজকে আবার ও আমাকে বলে যে বাবা সেদিন তো এ করেছে, আমি এখানে কোনো করিনি। ঠিক আছে, সেদিন কদিন আগেই মনে হয় রুদ্রনীল কি আমার সামনেই তো পাঠালো মনে হয়, কি একটা প্রজেক্টের লেখা মনে হয় আমার সামনেই পাঠালো মনে হয়। বললাম দে, পাঠিয়ে দে। আমি আমার ছেলেকে সেটাই বললাম যে হ্যাঁ রে, তোদের ভিতরে তো এরকম হয়, হ্যাঁ সেই ইঁদুর আর বেড়ালের মতন তোরা করিস, তারপরে আবার এরকম। তো ও যখন ওই প্রাইভেট পার্টে করলো, আমি আর এক গুরুত্ব নিইনি। আমার যে দেখ বাবু হয়ে যায়, ওকে বুঝাবি, বন্ধু তো একটু সাবধান করে দিবি, যে ওকে বোঝাবি যে দেখ এরকম করিস না, আচমকা লেগে যাবে, লেগে গেলে তোরই তখন তোকে তোরই প্রবলেম হোক এরই হোক, ওটা লেগে গেলে জারি লাগবে, তারই তো ক্ষতি হবে, ওটা না যেই হোক। আমি অতটা করিনি, কিন্তু আজকে যখন এই জিনিসটা দেখুন, এই জিনিসটা আমি বাধ্য কেন হলাম, যেহেতু এই কথাটা ওদের ভিতর থেকে বেরিয়ে এটা মানে টিচারদের কাছে চলে যাচ্ছে, ঠিক আছে, একটা ভুল ইমেজ ক্রিয়েট হওয়ার জায়গা। টিচার কি কোনো আপনার নোট ফোট দিয়েছে নাকি? হ্যাঁ, না না ডায়েরি নোট দেয়নি। আচ্ছা, না না, নোট ফোট দেয়নি, বাট এটা একটা মানে কোশ্চেন মার্ক চলে আসলে তখন আবার মুশকিল হয়ে যায় না, এই জন্য আমি আপনাকে ওকে বুঝিয়ে দেবেন যে দেখো এরকম কোনো না। তো এটাই আমার বক্তব্য, আর কিছু না, ঠিক আছে। আমি ওর সাথে কথা বলছি, দেখছি আমি ব্যাপারটা। এই মানে আপনি ফোন করলে মানে বাড়িতে আমায়ও কিছু এখনো পর্যন্ত কিছু বলেনি, আসলে কি আর বলবো, এগুলো ওরা এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা এসে অনেক কিছু লুকোতে শিখে গেছে এখন। ওইটাই হচ্ছে, এবার করতে হবে। মানে ওর লেগে গেছে, ও যেমন এটা বলেছে, ওর কিছু হলে তখন হয়তো এসে বলে, তাও আবার আমাদেরটা নয়, সহজে বলতে চায় না, কিছু হলেও না বলতে চায় না। না না, ওইটা একটু দেখুন। আর আমি আপনাকে বললাম, দেখুন এটা আমার পার্সোনাল রুদ্রর কাছ থেকে শোনা কথা বেস করে আমি আপনাকে বলছি, বা আপনার সাথে কথা বলে আমি আপনাকে বলছি যে আপনার সাথে কথা বলে তো আমি বুঝলাম আপনার ছেলেকে কেউ হয়তো মিসগাইড করছে, মিসগাইড ইন দ্য সেন্স ও হয়তো কোথাও একটা ভুল সঙ্গত পাচ্ছে। কেন মানে ও কিছু কিছু জায়গাতে ও একটা দুটো মানে আমি বলছি না, ও ইউজ করেছিল বা কথাবার্তা বলেছিল, তো যেটা আমি এক্সপেক্ট করছি না যে আপনাদের ভিতরে আপনাদের ফ্যামিলির ভিতরে এইসব কোনো কথা হয়।
না ঠিক না আছে? বলছি তো আমি, আমার হ্যাঁ, মুখে তো কোনোদিন আজ পর্যন্ত বেরোয়নি সত্যি বলতে কি। হ্যাঁ আমি তো সেটাই বলছি। আপনার সাথে কথা বলেই আমি বুঝতে হ্যাঁ পারলাম যে কিন্তু আপনি মানে মানে সেই রকম জিনিস নয়। তো কোথাও একটা ভুল একটা গাইডেন্স কিছু মানে কেউ হয়তো ওই অন্য মানে বাইরে কারো দ্বারা প্রভাবিত হচ্ছে, মানে কথাগুলো হ্যাঁ বলে হ্যাঁ হয়তো মজা কোথাও কোথাও মজা একটা পাচ্ছে, কিছু সেই রকম একটা ব্যাপার হয়েছে আর কি। হ্যাঁ 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 কোথাও একটা ওটাকে আপনাকে একটুখানি খুঁজে বার করতে হবে। কোথাও একটা কিছু জিনিস হচ্ছে যেহেতু হ্যাঁ ওইটাই হচ্ছে কথা। আর আপনি একটু ওকে বোঝান, ওকে একটু বলুন যে যা প্রবলেম আসছে যে জিনিস হচ্ছে ও যেন শেয়ার করে। হুম, ও শেয়ার করতে বলুন, আপনাকে না বলুক, মানে আপনার মিসেসকে বলুক, যাকেই হোক একটু মানে পেটে যেন চেপে না রাখে। হুম পেটে যেন চেপে না, দেখুন এগুলো আসলে কি বলুন তো মানে আজকের ডেটে আপনিও জানেন মানে যা হয় এই বাচ্চাদের ভিতরে, আগেকার দিন আপনার যুগ আমার যুগ চলে গেছে, এখন যা যুগ আসছে সেই যুগ কিন্তু পুরোপুরি আলাদা। আর হুম সব এই থেকে জেনারেশনটাই তো এরা আলাদা হয়ে গেছে। আজকের তারিখে ইন্টারনেট আর ইউটিউব, হ্যাঁ হ্যাঁ যেদিকে ওদের অ্যাডভান্টেজও আছে তার সাথে সাথে ডিসঅ্যাডভান্টেজও আছে। এই যেমন আপনি তো আমি যেমন ওর হাতে যখন ফোনও দিই না একরকম, হ্যাঁ কারণ ওই এখনকার দিনে সব ফোন তো বুঝতেই পারছেন যা কন্ডিশন হয়ে গেছে, আমি ফোনও পর্যন্ত দিই না। ওই গান করে যখন গানটুকুর জন্যই দেওয়া হয়, না হলে ফোনও আমি হাত দিই না। মানে হুম হুম মুশকিলটা হচ্ছে এইটাই, মানে কোথাও একটা কিছু ফল্টস হচ্ছে যার জন্য এই জিনিসটা হয়েছে। ফল্ট বলতে ও দেখুন ও কোথাও না কোথাও মানে হয়তো কেউ ওকে মিসগাইড বলতে এমন একটা কোনো সঙ্গত হচ্ছে যেখানে হয়তো আহ, মানে যখন ওকে যাচ্ছে বা এ করছে তার ওকে এ করছে, বা হয়তো কেউ কথা বলা বলি করছে তার ভিতরে ও শুনছে, শুনে সেই জিনিসটাকে অ্যাডপ্ট করছে। হুম হুম হুম, ঠিক আছে? সেটাও হতে পারে। হুম হ্যাঁ, আর কিছু নয়। আর বাদ বাকি এমনি তো আর কোনো এ নেই। আপনার ছেলের সত্যি করে আমি শুনেছি আপনার ছেলে মানে রুদ্রনীল মানে এ করে, আমি বলবো না, আমি এখনো বলছি রুদ্রনীল কিন্তু খুব বলে যে না না কি বলতো, ভালো গান কোয়ালিটি গায়, অন্যদিকে থাকলো, আর quality আছে। ক্যারেক্টারের কোয়ালিটি না ঠিক হলে সেটাও তো মুশকিল না। কোয়ালিটি সে অনেক তো কিছু থাকতে পারে কিন্তু। এখন বাচ্চা বয়স, এখন হবেই, এখন জিনিসটা একটু এদিক ওদিক চলে যাবেই। এবার ওইটাই হচ্ছে আমাদের দায়িত্ব, হচ্ছে সেই জায়গাটাকে বেঁধে আনা। হুম, এই জায়গাটাকে একটু বেঁধে দেওয়া, একটু মানে ওই ঘুড়ির মাঞ্জার মতন, মানে ঘুড়ি উড়ানো যেমনি হয় না, একটু ঢিল দিয়ে আবার একটুখানি টেনে দেওয়া, সেম ওই রকমই করতে হবে, আর কিছু নয়। আপনিও যেখানে আছেন আমিও সেখানেই হ্যাঁ আছি। পজিশনটা তো একই। ঠিক আছে, আমি দেখছি ওর খোঁজ খবর নিয়ে একটু কি বলছে। হ্যাঁ ওরা ভালো, আপনি একটু বোঝাবেন ব্যাস। হ্যাঁ ঠিক আছে। ওরা ভালো বন্ধু আছে, যেন ভালো বন্ধুর মতনই থাকে। ঠিক আছে? সবাই, আমি ওকেও বলি, রুদ্রকেও বলি যে দেখ সবাই সাথে মিলেমিশে থাক, কারোর সাথে এই করিস না। সেটাই তো, স্কুল স্কুল লাইফটা তো সেই রকমই হওয়া উচিত, সবার সঙ্গে মিলেমিশে থাকবো, হয়তো টুকটাক কিছু হবে। হ্যাঁ সেটা সে এমন হবে। নয়, কিন্তু সেটা এমন বাড়াবাড়ি পড়ে যাবে না যে সেটার জন্য আমাদের একটা ভবিষ্যতে একটা দাগ থেকে যাবে। আপনার ছেলে কিন্তু বাড়াবাড়ি কিছু করছে না। হুম আপনার ছেলে ও কি বলুন তো, যেটা আমি বললাম মানে একটা হয় না, মানে একটা মানে আক্রোশ ভাব যে ও আচ্ছা ও আমাকে এরকম করে দুটো লোকের সামনে বললো বা দুটো ছেলের সামনে বললো, একটা ইনসাইড ফিল করা যে ও আমাকে বললো আচ্ছা ঠিক আছে তোকে আমি সাহায্য করার জন্য আমি দেখছি। হয়তো কেউ হয়তো ওকে কুবুদ্ধি দিয়ে দিলে, এক কাজ কর না যাকে স্যারকে বলে দে, তো হয়তো সে ওখানে গিয়ে বলে দিয়েছে। ঠিক আছে? হুম, এইসব জিনিস আর কিছু না, এইসব জিনিস। আচ্ছা ঠিক আছে আমি। ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে মানে দেখছি হ্যাঁ। আমি দেখুন আমি বলতে চাইনি, বাট যেহেতু না না জিনিসটা পক্ষে দরকার, নাহলে না কি না বলুন এটা তো। বলেছেন, ভালো করেছেন বুঝলেন তো, না হলে তো এগুলো ধরুন অজ্ঞতার মধ্যেই থেকে যাবে, পরে এইটাই আস্তে আস্তে বড় কিছু জিনিসে দাঁড় করিয়ে ফেলবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যালো। মিস্টার ঘোষ বলছেন? হ্যাঁ কে? ঘোষ, আমার নাম তন্ময় অধিকারী। আমি অ্যাকচুয়ালি আপনার ছেলে ওর ক্লাসমেট রুদ্রনীল ওর বাবা বলছি। ঠিক আছে? হ্যাঁ বলুন। আসলে